আমি আমার সংগ্রামী ভাই বোনেদেরকে সুসংবাদ দিতে যাচ্ছি। এখন হয়তো আপনারা ভাববেন যে এই দুর্বিষহ অবস্থা আবার কিসের সুসংবাদ, কিন্তু না, আমাদের জয় আসলে হবে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআনে বারবারই এসেছে যে ফিলিস্তিনের জয় হবে, আমাদের জয় হবে, কিন্তু দরকার হচ্ছে আমাদের একটু ধৈর্যের। আমাদের প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং যেভাবে পারি সেভাবে এগিয়ে যেতে হবে। যেমন আমরা সাধারণ জনগণ হিসেবে কি করতে পারি, আজকে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা, বা আমরা কি করতে পারি, ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করতে পারি। শুধু আমরা না, রাষ্ট্রীয়ভাবে যদি পণ্যগুলোকে বয়কট করা হয় এবং আমরা ওই সকল রেস্টুরেন্টে, ওই সকল ক্যান্টিনে যাব না যেখানে ইসরায়েলি পণ্যগুলো ব্যবহার করা হবে, ইসরায়েলি সকল বিষয়কে বয়কট করতে পারি। আর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস স্যার, আপনি তো শান্তিতে নোবেল পেয়েছেন, শান্তিতে আপনার কাছে আমরা অনেক বেশি কিছু এক্সপেক্ট করতে পারি। তাই তার কাছে অনুরোধ থাকবে যে আপনি এই অগ্রাসন নৃশংসতা বন্ধের জন্য একটু আওয়াজ তুলেন। আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু আপনি চাইলে অনেক কিছুই সম্ভব। আমার মনে হচ্ছে মুসলিম বিশ্ব হচ্ছে আপনার ইসরায়েলের দালাল হিসেবে কাজ করছে, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রের দালাল হিসেবে কাজ করছে। আমার একটা প্রশ্ন, পাকিস্তান নিজেকে হচ্ছে মুসলিম বিশ্ব দাবি করে, কিন্তু পাকিস্তান হচ্ছে পারমাণবিক শক্তিতে ভরপুর, কিন্তু পাকিস্তান কিন্তু এখন পর্যন্ত গাজার হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলছে না, কোনো ধরনের প্রতিবাদ করছে না। আরব বিশ্বকে আমরা জানি যে ইসলাম একটা প্রাণকেন্দ্র, কিন্তু ওইখান থেকে আমরা দেখতে পাচ্ছি না যে ইসরায়েলে গাজার মতো একটা জায়গা, পবিত্র জায়গায় তাদের প্রতিরোধ করতে। কিন্তু আল আকসা মসজিদের উপরে যেভাবে আঘাত আনছে, তারপরেও যে ইসরায়েলের মানুষের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে না। এই জন্য আমি মুসলিম বিশ্বের মধ্যে সৌদি আরব আর যত কান্ট্রি আছে সবগুলোকে বয়কট করছি। সেই সাথে আমাদের ডক্টর ইউনূস স্যারকে বলবো যে যুক্তরাষ্ট্র সহ যত ধরনের ইসরায়েলি পণ্য আছে সব কিছু বয়কট করার জন্য, আর গাজার পক্ষে আমাদের প্রতিরোধ গড়ে তোলার জন্য। প্রত্যেকটা কান্ট্রি হচ্ছে তাদের স্বার্থসিদ্ধির জন্যই হয়তো চুপ করে আছে, কিন্তু এখানে আসলে মানুষ হিসাবে বা একটা মুসলিম কান্ট্রি হিসাবে প্রত্যেকের যেখানে এগিয়ে আসা উচিত, সেখানে সবাই চুপ করে আছে নিজের স্বার্থের জন্য। কিন্তু আমরা প্রত্যেকেই মানুষ মাত্রই তো মরণশীল। আমরা তো মুসলমান, আমরা যেহেতু আমাদের ধর্মকর্ম বিশ্বাস করি, আমরা ধর্মকর্ম মানি, তাহলে আমাদের এখানে আসলে কাউকেই চুপ করে থাকা উচিত না। সবাই সবার স্বার্থের জন্য চুপ করে থাকলেও চুপ করে থাকা যেহেতু কারোই উচিত না। প্রত্যেকটা আজকে একটা মুসলিম কান্ট্রি যদি এগিয়ে আসতো, আমি বিশ্বাস করি এমন হাজার হাজার মুসলিম কান্ট্রিগুলো এগিয়ে আসতো, যেখানে মুসলিম কান্ট্রিগুলো কিছু বলার ক্ষমতা রাখে, কিছু করার ক্ষমতা রাখে, যেখানে মুসলিম কান্ট্রিগুলো যারা প্রধানমন্ত্রী আছেন, যারা উপর লেভেলের যারা আছেন, প্রত্যেকেই কিছু না কিছু করার ক্ষমতা রাখে। কিন্তু আসলে একটা দেশও, স্পেশালি ডোনাল্ড ট্রাম্প যখন এগিয়ে আসছেন না, তখন অন্য দেশগুলো পিছিয়ে যাচ্ছেন। এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সাধারণ জনগণ হয়ে হয়তো আজকে কিছুই করতে পারছি না। আমাদের গাজার ভাই বোনরা যেভাবে গণহত্যা আমরা শুধু দেখেই যাচ্ছি, কিন্তু যদি আজকে কিছু করার ক্ষমতা থাকতো, আমার মনে হয় আমরা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে প্রত্যেকে আমরা তাদের পাশে দাঁড়াতাম। কিন্তু তাদের সজ্ঞানে সম্পূর্ণভাবে তাদের পাশে দাঁড়াতে না পারার যে কষ্ট, আমরা প্রত্যেকে মনে হয় সেটা বুকে চাপা দিয়ে দিনের পর দিন আমরা রাত্রি যাপন করছি। আর আমরা মনে হয় প্রত্যেকে এখন আসলে গাজার ছোট ছোট বাচ্চাদের রক্তের উপরে দাঁড়িয়ে আসলে আমরা কিন্তু হয়তো শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারছি না। হ্যাঁ, আমরা সবাই হয়তো বেঁচে আছি, কিন্তু আমরা হয়তো কিছু করার চেষ্টা করছি, কিন্তু আসলে কিছুই করতে পারছি না। তো আজকে যখন আমাদের পুরো বাংলাদেশের সবাই বা পুরো বিশ্বের সবাই যখন প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছে, বা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে, তখন আসলে আমরা ঘরে বসে থাকতে পারিনি। আমরা হয়তো এইটুকুই করতে পারছি, আর এইটুকুর জন্যই আমরা ঘর থেকে বাহির হয়েছি।